শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা তাফসীর লিখেছে যে তাফসীরুল নাম হইল আত-তানবীর আলা তাফসীর ওলা সঠিক কিতাব। আমি ওই যে আমার খারিফ লেখেন আমি আমার নাম খারিফ আমি বনর খারিফ বুঝেছেন 2003 ইংরেজিতে আমি সাউথ কেবলার হনো গিয়া দারুল কিরাম ফাইনাল পড়েছি সাউথ কেবলারে পড়া বানাইছি অন্তনে আমি হারিয়ে না ভাষ করে এসেছি মহান আল্লাহ এটা আপনার আর দোয়া এই সময় আমার দাড়ি মুশকিল তা আসলো না 2003 আর আই 2025 যেমন আগে করছে 22 বছর আগে আমি হারিয়েছি বুঝেছি আইতে সময় সাউথ কেবলায় আমার সাবর লেখা দুইটা কিতাব দিয়েছিলাম আমরা ইন্ডিয়ার আসলামের সময় 16 জন সারালে দিচ্ছে একটার নাম হইল তানবীর ওয়ালা তাফসীর আর আরেক কিতাব সাউথ কেবলার লেখা এটার নাম হইল মুনতাখাবুস সিরাত বিনুরিল বসর সিরাতুল কিতাব। আমি তো মানুষ বলা লইয়া হইলাম সাহ ইত্যাদি কিতাব হতা কারণ এই সময় চলিলাম না বললাম বাবা আমি তা একদিন খাবো লাগে ও আই দেখে এটাও তো একটা ভয়ের না রয়েছে। আমার তাফসীরে দেখলাম সূরা ফাতিহার মধ্যে নয় বনী ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাম একদিন পেটের মধ্যে বেদনায় ধরে লইছে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমার পেট বেদনায় ধরে লইছে তোমার দরবারে নিবেদন করিয়া আমারে আপনি মওলায়ে মানুষের বাতাই দে আমার পেটের বেদনা খান আপনি মওলায়ে কমাই দে। ব্যবহার হইলে খারে হইতাম আল্লাহ রে খারে আল্লাহ রে না ফার্মেসি গিয়া হইতাম বেদনা পেটো বেদনা করে চিমি বেদনা ও দিবার টাইম পেন্টক দি এগুলো হবার বাদে বলে না ওদার বাই আইছে বলে না তো আপনার এটা গ্যাসর না এমনি ও দিবার টাইম 10 টাইমস পাস এগুলো তো লোক আপনার মেপি নেন ঠিক আছে না যদি আমরা 10 টাইমস পাসে খামাই না এর উদ্দেশ্য আছে আরেকটা এটার নাম হইল ডিকলিক ট্যাবলেট মাছের মাথার মতন বন্দা খাইবাই 2-3 মিনিটের ভিতরে আল্লাহ তোমার পেটের বেদনা আল্লাহ কমাই দিলাইবা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করলেন যে আয় আল্লাহ আমার পেটের বেদনা আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়া আমি মূসা কলিমুল্লাহর পেটের বেদনা কমাই দেও। আল্লাহ জানাইলা হে মূসা ও মূসা কলিমুল্লাহ তুমি অনেক জঙ্গল যাও জঙ্গল যাবার পরে দেখবা একটা গাছ আছে এই গাছের পাতা নিয়া আমি আল্লাহর নাম লইয়া জমিন খাও আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাই দিলাই। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে যাই জঙ্গল তলে গাছের পাতা নিয়ে আল্লাহর হুকুমে ঘরের মধ্যে লইয়া আয়া হযরত মূসা আলাইহিস সালামে গাছের পাতা যখন আল্লাহর নাম লয় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম রহমান এবং রহিম লইয়া হযরত মূসা আলাইহিস সালাম যখন খায় আল্লাহ লগে লগে হযরত মূসা আলাইহিস সালামের পেটের বেদনা কমাই দেন। সুবহানাল্লাহ। পরে আবার হযরত মূসা আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম আবার আগের মতন বেদনা আরম্ভ হয়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সাহায্য চাইছেন না মনের মধ্যে ইলরে ও তো ভুবন পাহাড় দাঁড় আছে গাছ এখন জমিনও আছে আমি ও গাছের পাতা নিয়ে খাইয়া বেমার পড়ছে আইজ আমি যাই এই পাতা আমি খাইলে আমার বেমার কমে যাইব। হযরত মূসা আলাইহিস সালাম সেই ভুবন পাহাড়ের লাখানে একটা পাহাড়ও যায় সেই গাছের পাতা নিয়ে জমিনও খায় বেমার কমতো চায় বেমারটা বাড়ি যায়। আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ প্রথম যেদিন পেটো বেদনায় ধরলো এই গাছের পাতা খাবার কথা কইলাই রব্বুল আলামিন এই পাতা খাবার কারণে আমার বেদনা জমিন কমে গেল। আয় আল্লাহ আজকে সেই গাছের পাতা নিয়ে খাইলাম আমি মূসা কলিমুল্লাহর বেদনা কমে না। আল্লাহ জানাইলা হে মূসা
ও মুসা কলিমুল্লাহ, প্রথম যেদিন জমিন বেমার হল্লাই, আমি আল্লাহর দ্বারস্থ হইছো, আল্লাহর সাহায্য লইলাই, আমি আল্লাহ তোমার ঔষধ বাতাই দিলাম, আমি আল্লাহর নাম লইয়া জমিন পাইলাই, আমার রহমান এবং রহিম নামর ছিলাই, আমি আল্লাহ তোমার পেটর বেদনা কমাইলাম। হে মুসা, আজকে জমিন তুমি তোমার ইচ্ছা মতো আনিয়া খাইলাই, এর কারণে আমি মনে রব্বুল আলামিনে তোমার পেটর বেদনা আমি আল্লাহ কমাইছি না। এর কারণে পাইলে দুনিয়ার জমিন বেমার পড়বে ডাক্তারের দ্বারস্থ হওয়া লাগে। এখন কেন জমানার ডাক্তারের দ্বার যাওয়া লাগে, যদিও ডাক্তার সাহেব মেডিসিন দেয়, এই মেডিসিন খাবার সময় দোয়া করিও, আয় আল্লাহ ডাক্তার সাহেব মেডিসিন দিছ, আমার ও বেমারের দোয়াই খাইয়া আল্লাহ আমার বেমার খারাপ নেই শিবাদান করিয়া দে। এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি জমিনের মধ্যে আমার ঈমানদার মুমিন মুসলমান বান্দাবান্দির জন্য কালামুল্লাহ নাযিল করলাম, একমাত্র তাদের জন্য শিফা। সুবহানাল্লাহ। মুমিন বান্দাবান্দির জন্য আল্লাহর কালাম হইল শিফা। শুধু খালি শিফা নাই রে ভাই, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ দুনিয়ার জমিন বন্দা অভাবের মধ্যে ভরে যাইবাই, তোমার মন দুর্বল করিও না, ধৈর্য ধারণ করো, সবর করো, ধৈর্য হারাইও না। আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখির আয়া। এই সূরা যদি বন্দায় সারা নামাজ পড়িয়া তিলাওয়াত করিলাই, খোদার কসম আল্লাহ গায়েব করে বন্দারে একটা উপায় পড়িয়া দিবা। সুবহানাল্লাহ। আমার দুনিয়ার জমিন তোমার সন্তানাদি জমিন রাত্রে মায়ে ঘুম লাগায়, রাত 12টার সময় সন্তানাদি খান্দি খান্দি উঠেন উঠেন খান্দি খান্দি উঠেন, মা কাকা আইছে কাকা আইছে। এই চাচা নাই ও কাকা, কাকা হইতে তো আমরা মনে করি এই চাচা, ই চাচা নাই ও কাকা, দেখে ভূমিকম্প দেওয়ায় আইয়া তারা মুহূর্ত না তার মাঝে চাও হতো ভিতরে গরম মারিয়ে না। আমি তো দেখি অনুষ্ঠান হচ্ছে, কারণ তো রাসূল আসলে আমার এর কারণে আমার মা বলিল, ও ভাইয়ানিরে জমিনের মধ্যে তোমার সন্তানাদিরে জমিন ঘুম লাগাইবাই, ঘুম লাগাইলে পরে তোমার বিবিয়ে অথবা আপনি জমিন ওজুর হালতে সাইরটা কুল ভরিও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এইভাবে সূরা কাফিরুন তিলাওয়াত করিও, সূরা ইখলাস তিলাওয়াত করিও। এরপরে দুইটা সূরা আছে, যে দুটো সূরা হইল কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিল নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আরেকটা সূরার নাম হইল সূরা নাস। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই
সূরা তিলাওয়াত করিয়া সন্তানের খানোর মধ্যে ফু দিয়া ঘুম লাগাইও। খোদার কসম ইরাই এই তানকিম নগর দ্বিতীয় খণ্ড এলাকার মধ্যে আর শয়তান আপনার রইত নাই। হলো না সুবহানাল্লাহ। আর এই সূরায় কোন আছে নি আছে আছে না? তবে শর্ত হইল সূরাতে তিলাওয়াত করে ফু দিতা খেয়াল করা লাগবে দিন পেশা করি আর দেনা না। এটা খালি আউরি মুল্লাকিত লাগবে না, মরে যাইব। আউরি মুল্লাকিত লাগলে বাস মারিব, টান মারবো, রান এড়াই হয়ে দিব। তার নাম হইল জিন্নাত। তার নাম হইল জিন্নাত। আপনি জমিন ঘুমাইবাই সাইরা কোল পড়িয়া জমিনের মধ্যে এইভাবে হাতের মধ্যে ফু দিও, সারা শরীর এইভাবে মালিশ করিয়া ঘুমাই যাও। খোদার কসম এই রাইটা পিছনে শয়তান তোমার ঘর বাইরে যাইত নাই। কোন রাস্তার তারে 90 লাগাই দিবে। সুবহানাল্লাহ। এই সময় সাইরা কোল পড়ার সময় আছে, দশজনে মাইল কথা কুলিয়া কুলু আল্লাহ হালাকে বিন্যাসের সময় নেই। কারণ বাপ খাইয়া নুরা উড়িয়া হাত ধুইয়া গুয়া খাবার লোক না খাইয়া মোবাইলের দর্শক এই তোলা বাদে এরে কথা নি তোমার বিচার। সারাদিন একবারে মোবাইল হাতে লইছি না, সারাই মুড়ে কাটাই দরবারে খেয়ে পান গাইছ অন্য কুলিয়ার সময় নেই। এর কারণে ভাবি না ও মা বইনা হল এই দুনিয়ার জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করিয়া যাও। যাই হোক আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয়, যারা জমিনের শিক্ষা অর্জন করেনি রে, এই দুই গুরু মানুষ হইলা জমিন ওয়ালা। সুবহানাল্লাহ। এত বড় মানুষ হইলা যারা কোরআন শরীফ শিক্ষা দেওয়ার সুব্যবস্থা করিয়া দেয়, এরা তুমি ফেরা হইলার বলা। সুবহানাল্লাহ। আপনি মারা যাইবাই, আমি মারা যাইব, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ বাইরে ভাই কোন মানুষে কোন মানুষরে নেকি দিয়া সাহায্য করা সম্ভব হইত না, সম্ভব হইব না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় কাল কিয়ামতের ময়দানে তিন গুরু মানুষে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। নাম্বার 1 হলো আম্বিয়া, যত নবী হল সমস্ত নবী হলে কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। 2 নম্বর নবী দিয়ে ফরমায় সুম্মা শুহাদা, যারা জমিন দ্বীন ইসলামের জন্য মারা যায়, দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, কাল কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করিয়া যাইবা। এরপরে আমার নবী ফরমায় সুম্মাল উলামা, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করিয়া যাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ একজন হাফেজ সাহেব, একজন আলিম সাহেব তার খানদানের 10 জন মানুষরে সুপারিশ করিয়ার জন্য তুলিয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। ও বাবা হল ভাই নফল, এই জমিনের মধ্যে একজন ছেলে একজন বাইরে তুমি নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াইলাও, যদি হাফেজ সাহেব বানাইলাও, ও বাবা তোমার মতন সম্মানী জমিন কোনো মানুষ নাই। আপনি জমিন তোলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ আপনার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। হাবিব চাবর বাবারে আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। আই যারা সাইয়েদ হাবিব সাহেব বলে ভগ্নি হইছে, এরা বাহ বলি মাস হয়, তাহলে আপনার তোলা মারো না, 1-2 জন দেখি যাই মাশাআল্লাহ। এই তো আজ দোয়া বিরিয়ানি দিয়া রাখলা না কারণ গরম গিয়া হইবা 10 লাই নাই গেছে। আল্লাহ কবুল করতে হন। আল্লাহ আমিন। আর ভাই মাতরা আমার বুজুর্গগণ হাবিব সাহেব, আমি মা দরিয়া লইয়া দুনিয়ার জমিন আই তানকিম নগর
দ্বিতীয় খণ্ড এলাকার মধ্যে মানুষের মুখের মধ্যে মুস্কি আসিয়াছে আছে জানি, কারণ আমরা লঙ্গর শাহ মুকাম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা তাই পাগড়ি দেওয়াইল এলাকার মা বইন ফলকুর আমাদের মতন সাথে হাফিজ সাহেব বলে মেহনত করিয়া সাইডুল হাফিজ সাহেবের মাথার পাগড়ি দিছে, সারাই জমিন খুশ হয়েছে। আমার হাফিজ বেঠারে দাঁড়ো যাও, জিজ্ঞাসা করো, যদিও তাই নিন ললিত রানা, কিন্তু ভিতরে দুঃখ লাগে রে বাবা জমিন নাই, বাবা জমিন নাই, দুঃখ লাগে। আমি ডিসেম্বর মাস এক প্রোগ্রাম হলাম, মাদ্রাসার প্রোগ্রাম গেলাম, যাওয়ার পরে আমি শিয়ালবাদ 8-9 জন হাফিজ সাহেবরে এইভাবে পাগড়ি দেন ও সাইডে আমার আসলাম, আমি দেখলাম পাগড়ি দেওয়া হইলো, আমরা পাঠিয়ে দিলাম। এরপরে আমার আলোচনার সময় টাইম যখন পাগড়ি মাথায় বান্ধব মাথার মধ্যে নবীর সুন্নত পাগড়ি দিছ, সমস্ত হাফিজ সাহেবগুলোর মুখ মুস্কুরানি আসে, সারার মন দুর্বলতা নাই, সারায় জমিন খুশি পালন হতরা। কিন্তু দেখালাম রে একজন হাফিজ সাহেব আসলাম, যে হাফিজ সাহেবের চক্ষু ভাই টলটলাইয়া জল বাইরে হয়, আমি দেখিয়া সারার মুখে খিতা হতরা, মানুষের ফটো তুলিতরা, ভিডিও হতরা। একজন হাফিজ সামনে দিয়ে আসলাম, আমি ভালোভাবে চাইলাম এই হাফিজ সাহেবের মাথার মধ্যে হুজুর রখলে আমি নিজেও জমিন পাগড়ি ফিন্দাই দিলাম রে, সারা হাফিজ সাহেবলে জমিন খুশি করবে। একজন হাফিজ সাহেবের মনটা বড় দুর্বল, কারণটা কিটা আমি ফলে ফলে ডাক দিয়ে দাঁড়ানিয়া বললাম, হাফিজ সাহেব আইলে তো মানুষের সামনে আপনার মাথার মধ্যে পাগড়ি দেবইল, জমিন কোন কারণে খান্দ? একটা খান্দন আছে দুঃখের খান্দন, আর একটা খান্দন আছে সুখের খান্দন নাই। ওই সময় আমি হইলাম আপনার ভাই যারা বন্ধু বান্ধব যারা সারায় জমিন খুশি পত্রা রে, মানুষের ভাই সাইতরা মা পত্রা একটা